السلام عليكم ورحمة الله وبركاته. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا وقال سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالد وسخط الله في سخط الوالد رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাগলা খানবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত খুবই গুরুত্বপূর্ণ এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা যারা শুনছেন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নেয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন যারা ঈমান পায়নি তারা কত যে হতভাগা এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন এবং যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখনই তারা বুঝতে পারবে আর কোনোদিন তারা বুঝতে পারবে না সেই দিন ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি সেদিন জালেম যে অপরাধী অন্যায়কারী ব্যক্তি তার আঙ্গুল কামড়াতে থাকবে তার হাত কামড়াতে থাকবে এবং তখন বলতে থাকবে হায় যদি আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক না রাখতাম ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা হায় আমি যদি ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম ওইখানে যদি সময় না কাটাতাম আমি যদি রাসূলের সাথে সম্পর্ক তৈরি করতাম আল্লাহ ওয়ালাদের সাথে যদি আমি সম্পর্ক রাখতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা যে জায়গাগুলোতে হয় সেখানে যদি যেতাম সেখানে যদি কিছু সময় আমি ব্যয় করতাম তাহলে কতই না কল্যাণকর হতো কতই না উত্তম হতো কিন্তু আনফরচুনেটলি তখন তো আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না আফসোস করে কোনো লাভ নাই আফসোসের জায়গা হচ্ছে এই দুনিয়ায় আফসোস করা দরকার নিজেকে মূল্যায়ন করা দরকার ভাবা দরকার কিন্তু মানুষ আসলে এখানে আফসোস করে না আফসোস করবে গিয়ে এমন জায়গায় যেখানে আফসোসের কোনো কাজ নাই যেখানে আফসোস করে কোনো কাজে লাগবে না ওইখানে রিপেন্টেন্স তওবা ইস্তেগফার করলে কোনো কাজ আসবে না একজন মানুষ মৃত্যু যখন বরণ করে যখন মারা যায় তারপর থেকে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় সে যদি তওবা ইস্তেগফার তো করার তার সুযোগ নাই অন্য কোন ব্যক্তি যদি তার পক্ষে হাজার কোটি বার তওবা ইস্তেগফার করে তাহলে কোনো কাজ হবে কোনো কাজ হবে না তার তো আর তওবা করার কোনো সুযোগ থাকলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম
যারা অপরাধ করার পর খুব দ্রুতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, ওই সকল ব্যক্তিদের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আর যে সকল লোকেরা অন্যায় অপরাধ করলো, অতঃপর তাদের মৃত্যু তাদের সামনে এসে উপস্থিত হলো, তারপর তারা বলল আমরা এখন তওবা করছি। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, যারা কাফের অবস্থায় মারা যায়, এই সকল ব্যক্তিদের কোনো তওবা আল্লাহ কবুল করেন না। তাদের তওবা করার তো সুযোগও নাই, আর অন্য কেউ তাদের পক্ষে তওবা করলে কোনো কাজও নাই। সেজন্য প্রিয় ভাইরা, সময় এখনো ফুরিয়ে যায়নি। সময় থাকতে সময়ের মূল্য বুঝুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুন নাসি খায়র, সবচেয়ে উত্তম মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তাওয়ালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তির বয়স বেড়েছে তার সাথে সাথে তার আমলও বেড়েছে। বয়স বাড়ার সাথে সাথে কি বেড়েছে? আমল বেড়েছে। আর সবচেয়ে খারাপ মানুষ হলো সেই ব্যক্তি যার বয়স বাড়ার সাথে সাথে তার আমল কমেছে। বয়স বেড়েছে, আমলও কমেছে। ছোটবেলায় হয়তো বাবা মা বাধ্য করে জোর করে তারা কিছু আমল করাতো, এখন বড় হয়ে গেছে, এখন আর বাবা মার কথা শুনে না। এরকম আছে না? অধিকাংশের অবস্থা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহত্বের কথা কি বলবেন? তিনি তার মহত্বের আগেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান জমিন সৃষ্টি করেছেন, সে আসমান জমিনের বিশেষ করে ব্ল্যাক হোল যেটা আছে কৃষ্ণ গহ্বর হিসেবে, আপনারা যারা সায়েন্স পড়েছেন, বিজ্ঞান পড়েছেন, কৃষ্ণ গহ্বরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বললেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। এই তারকাগুলো পতিত হয়ে পতনের যে স্থান রয়েছে, যেখানে তারকাগুলো পড়ে ধ্বংস হয়ে যায়, ওই স্থানের আমি শপথ করে বলছি। সেই স্থানটা কি আপনারা জানেন? যে মহাকাশে যে কৃষ্ণ গহ্বর আছে, এই যে তারকাগুলো ঘুরতেই আছে ঘুরতেই আছে, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবকিছুই তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথে ঘুরতে 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 এই ব্ল্যাক হোল অর্থাৎ কৃষ্ণ গহ্বরের কাছে এসে এই তারকাগুলো সেখানে পতন হয়, অর্থাৎ স্লিপ করে সেখানে পড়ে যায়, এবং পড়ে গেলে আর ওইখান থেকে সেগুলো উঠতে পারে না। এক একটা তারকা কত বড় জানেন? এই পৃথিবী কত বড় একবার চিন্তা করে দেখুন তো। এই পৃথিবীর ক্ষুদ্র একটু জায়গায় আমরা লোকেরা আছি। এটা বাংলাদেশ যদি বলি তাহলে গোটা পৃথিবীর কতটুকু জুড়ে আছে বাংলাদেশ? এক সৌদি আরবে তো বাংলাদেশের চেয়ে 20-21 গুণ বড়, এক আমেরিকায় বাংলাদেশের চেয়ে 60-70 গুণ বড়। তাইলে এই পৃথিবীটা কত বড়? কিন্তু এই পৃথিবীটা সূর্যের তুলনায় কত বড় বলুন তো? সূর্য এই পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্যটা কত বড় চিন্তা করুন। সূর্য যদি এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে সূর্যটা কত বড়? কিন্তু সূর্য তো আসলে কিছুই না। সূর্য সৌর জগৎকে কেন্দ্র করে তৈরি, যেটাকে ইংরেজিতে বলা হয় সোলার সিস্টেম। এই সৌর জগতে আরো অনেক নক্ষত্র আছে, আরো অনেক গ্রহ আছে। বৃহস্পতি, শনি, বুধ, মঙ্গল। কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে নাসা থেকে মঙ্গল গ্রহে গিয়েছে, শুনেননি আপনারা? এর আগে চাঁদের দেশে গিয়েছে, এখন মঙ্গলের দেশে সেখানে তারা পাঠিয়েছে মহাকাশ যান তারা পাঠিয়েছে। এরকম মঙ্গল গ্রহ অথবা বুধ, বৃহস্পতি, শনি, এগুলো এই পৃথিবীর চেয়ে অনেক অনেক বড়। এগুলোকে মিলে হচ্ছে সৌরজগৎ। তাহলে সৌরজগৎটা কত বড় একবার চিন্তা করে দেখুন তো। এই সৌরজগতের কথা শুনেতে আপনার চোখ অনেক বড় হয়ে যাবে, এত বিশাল। এই সৌরজগৎ যে গ্যালাক্সিতে রয়েছে, এই গ্যালাক্সিতে এইরকম 200 বিলিয়ন সৌরজগৎ রয়েছে। আপনারা যদি বলেন 200 বিলিয়ন মানে কি, এইটা পৃথিবীর কোন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে বলা যাবে না। 1 বিলিয়ন মানে হলো 1000 কোটি। 1 বিলিয়ন মানে যদি 1000 কোটি হয়, তাহলে 200 বিলিয়ন মানে কত? কিভাবে হিসাব করবেন? একটা গ্যালাক্সিতে এত পরিমাণ সৌরজগতই রয়েছে। তাহলে আমাদের সূর্য ওই রকম সৌরজগতের একটা মাত্র সৌরজগৎ। এরকম 200
200 বিলিয়ন সৌরজগৎ আছে। এটা তো একটা গ্যালাক্সির কথা বলেছি। এই গ্যালাক্সি যে ইউনিভার্সে আছে, আমরা যে গ্যালাক্সিতে আছি, এই গ্যালাক্সি যে ইউনিভার্সের অন্তর্ভুক্ত, ওই ইউনিভার্সে এইরকম গ্যালাক্সি আছে 100 বিলিয়ন। তাই ওই গ্যালাক্সি, ওই ইউনিভার্সটা কত বড় বলুন তো? ওই ইউনিভার্সটা কত বড়? যদি ওই ইউনিভার্সটা এত বড় হয়, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহত্ব কত বড়। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনারা এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনার জন্য। এরপরও লোকেরা রাস্তাঘাটে হাঁটে, তারপরে তারা দোকানের কাছে বসে থাকে। অবাক লাগে আমার কাছে, কবে শুনবেন? মারা যাওয়ার পর। তারপরে আজকেও আমাদেরকে প্রশ্ন করেছে, মারা যাওয়ার পর তারপরে সেখানে চারপাশে কোরআন তেলাওয়াত করতে থাকে। ওই কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ আছে? কোটি কোটি বছর যদি কোরআন তেলাওয়াত করা হয়, তাইলে কোনো লাভ হবে না। এমনি তো বেদাত হবে, সেটা একটা ভিন্ন কথা বললাম, কিন্তু কোনো লাভই হবে না। বরং ওই ব্যক্তির কারণে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ সে তো ওসিয়ত করে যায়নি যে তুমি এভাবে এভাবে চলবে। মনে রাখবেন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুসলিম উম্মাহ নবীদের গল্প করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবীরা তাদের মৃত্যুর আগে তাদের সন্তানদেরকে ডেকে তারা ওসিয়ত করত। ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব তার সন্তানদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া বানিয়া মা তা'বুদুনা মিন বা'দি, হে আমার সন্তানগণ, তোমরা আমার মৃত্যুর পর কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আপনারা শুনুন, পিতা এবং সন্তানদের মধ্যে ডায়ালগ, আলোচনার ইস্যু কি হতে পারে? একবার চিন্তা করে দেখুন, পিতা এবং সন্তানরা আলোচনা করেন কি নিয়ে? এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে লক্ষ্য করে বলেছেন, হে আমার বৎস, হে আমার প্রিয়তম সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। এবার অন্য নবীরা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সন্তানদেরকে ডেকে বললেন, তোমরা আমার পর কার ইবাদত করবে? আমার পর কার ইবাদত করবে? তারা বলল, ক্বালু না'বুদু ইলাহাকা, আপনি যে ইলাহের ইবাদত করেছেন, ওয়া ইলাহা আবাইকা, আপনার পূর্বপুরুষরা যার ইবাদত করেছে, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, সেই ইলাহের আমরা ইবাদত করব, আর সেই ইলাহর কাছে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করলাম। এখন আপনারা কি আলোচনা করেন বলেন তো? বাবা, আমার মৃত্যুর পর সম্পদগুলো ঠিক মতো রাখো, অমকের দেখা রেখো, এই কাজ কইরো, সেই কাজ কইরো। ইত্তকার ব্যবসা বাণিজ্য বহু কষ্ট করে জোগাইছি, ধন সম্পদ বহু কষ্ট করে তৈরি করেছি, এগুলি আলোচনা, অন্য কোনো ইস্যু নয় আলোচনায়। অথচ লুক এট দ্য রিচ ডায়ালগ বিটুইন দ্য প্রফেটস এন্ড देयर চিলড্রেন। নবী এবং তাদের সন্তানরা কি আলোচনা করেছে একবার চিন্তা করে দেখুন। আপনাদেরকে বুঝতে হবে, ইয়াং ম্যান, যুবকরা যারা আছো, তোমরাও বুঝো যে আলোচনা করতে হয় কি নিয়ে। এটা রুচির ব্যাপার, এটা বুদ্ধিমত্তার ব্যাপার, এটা জ্ঞানের ব্যাপার। যার যত বেশি জ্ঞান, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তত বেশি চিনেছে। যে আল্লাহকে যত বেশি চিনেছে, সে আল্লাহকে তত বেশি ভালোবেসেছে এবং তত বেশি ভয় পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেননি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামাউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায় তারাই যারা আলেম। আলেম মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছে, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাক, আল্লাহ তোমার, তুমি কি পবিত্র, পুত পবিত্র। প্রিয় ভাইরা, বোনেরা, একদল লোক আছে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে কতবার বলে, সুবহানাল্লাহ বলার চেয়ে সে ওই আঙ্গুল নাড়ায় অনেক বেশি, আছে না? আঙ্গুল নাড়াচ্ছে, কতবার আঙ্গুল নাড়াচ্ছে তার কোনো খবর নাই। সুবহানাল্লাহ কি বলতে তাও বলে না, তাও তারা বুঝতে পারে না। আরেকদল লোক তো পান খায় অথবা গল্প করে, কিন্তু আবার তসবিহ টিপায়। আসলে তসবিহ টিপাচ্ছে, এটা হচ্ছে তার অভ্যাস হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছুই সে পড়ে না। এরকম লোক আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। গল্প বলছে, কথাবার্তা বলছে, কিন্তু তসবিহ টিপাচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মশকরা, আল্লাহর সাথে বেয়াদবি। এটা হতেই পারে না, এবং হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ডাকবে,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের আত্মাগুলো কেঁপে ওঠে, তাদের আত্মাগুলো কেঁপে ওঠে। সেটাই তো হচ্ছে মুমিন। মুমিনের অবস্থা হচ্ছে তাই। তাহলে তাসবিহ টিপে আবার গল্প করে এটা কিভাবে সম্ভব? যাই হোক, আমি বলছিলাম একটা হলো সুবহানাল্লাহ আর একটা হলো সুবহানাল্লাহ। দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো? একটা হলো অবাক বিস্ময়, মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, এগুলো তুমি এমনিতেই সৃষ্টি করোনি। সুবহানাক, কি প্রশংসা তোমার করব, কি তাসবিহ তোমার করব, তোমার কি পবিত্রতা ঘোষণা করব আমি ভেবেও পাই না। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকায়, ভাবে। অনেক লোক আছে কামিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, কত ঘটনা ঘটে যায়, কিন্তু অধিকাংশ লোকই এই ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করে না। কত ঘটনা ঘটে যায় প্রতিদিন, পাশের বাড়ির লোক মারা যায়, তারপরও তার কোনো খবর নাই। রোড অ্যাক্সিডেন্ট করে প্রতিদিন মারা যাচ্ছে, তার বয়সের লোক মারা যাচ্ছে, তারপরও তার কোনো হুঁশ নাই। এরকমই তো প্রতিদিন ঘটছে। যখন মারা যায় তখনই একটু ইন্না লিল্লাহ পড়ে, এরপরে আর খবর নাই। সে বুঝে না হি মাইট বিকাম দ্য নেক্সট টার্গেট। হতে পারে এখন তুমি টার্গেট, হতে পারে এখন তোমারই পালা। মালাকুল মউত তোমার কাছে এসে যখন বলবে এখন তোমার টার্ন, তখন বলার কোনো উপায় আছে? রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, হে আল্লাহ একটু সময় দিন, আপনার দাওয়াত কবুল করব এবং নবী রাসূলদের কথা শুনবো। এই কথা বলার কোনো সুযোগ আছে নাকি? রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আল্লাহ একটু সময় দিন, আমরা এখন ভালো কাজ করব, এখন থেকে আমরা দান সাদাকা করব। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য সময় থাকতে আসুন, কিছু কথা শুনুন। দিনী কথা শোনা এটা ঈমানের লক্ষণ। দিনী কথা শোনা কি ঈমানের লক্ষণ। দিনী কথা যেখানে হয় না সেই জায়গায় যারা বসে থাকে, অথবা দিনী কথা শোনার পর যারা মুখ ফিরিয়ে অন্য জায়গায় চলে যায়, এটা মুনাফিকের আলামত। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। একদল লোক আল্লাহর কথা শোনার পর তাদের অন্তরগুলো প্রশান্ত হয়ে যায়। এরাই সত্যিকার মুমিন। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। একদল লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, আমি কিতাবের মধ্যে এটি তোমাদের জন্য নাযিল করেছি, আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, যে আল্লাহর আয়াতগুলো স্মরণ করা হচ্ছে না, বরং সেগুলো নিয়ে সেখানে বিদ্রুপ এবং বিদ্রুপাত্মক মন্তব্য করা হচ্ছে, সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। সেই সকল জায়গায় এরা বসে থাকে। যারা বসে থাকে ওইখানে, যারা ওই আলোচনা করে তারা তো কাফের, আর যারা ওইখানে বসে থাকে ঈমানের নাম নিয়ে এবং তারা তাদের নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল লোকরা হলো মুনাফিক। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ এই জাতীয় কাফের যারা আল্লাহর আয়াতগুলো নিয়ে বিদ্রুপাত্মক কথা বলে এবং যারা এগুলো মনোযোগ দিয়ে শুনে, এই সকল কাফের এবং মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামে একত্রিত করবেন। এখন একদল লোক সিনেমা নাটক করে, সেগুলো তো একদল করে, তাদের কথা নাইলে নাই বললাম। আর যারা মনোযোগ দিয়ে ওগুলো বড় বড় চোখ দিয়ে দেখে অথবা সেগুলো শোনে, তাদের অবস্থা কি? তাদের অবস্থা কি প্রিয় ভাইরা বোনেরা? জুরাইজ আল আবেদ, বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনি ইসরাইলের এক আবেদের কথা। হঠাৎ করে তার মনে পড়লো যে আমি এখন আমার এই গোটা জীবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। সে ইবাদত করার জন্য সৌমা, অর্থাৎ সে একটা মসজিদের মতো এরকম নির্মাণ করলো, সেখানে সে ইবাদত করে। সেখানে গিয়ে সে তার নিজকে কনফাইন করে রাখলো, যেটাকে ইতিকাফ বলা হয়। সেখানে তার নিজকে কনফাইন করে রাখলো, এখান থেকে সে বের হবে না, এখানে ইবাদত করবে। তার মা তাকে খুঁজতে আসলো, মা এসে দেখলো যে সেখানে তার সন্তান। বলল ইয়া জুরাইজ। জুরাইজ এবার বলল, কারণ সে সালাতের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, বলল ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ও মাই লর্ড,
মাই প্রেয়ার এন্ড মাই মাদার, আমার মা এবং আমার নামাজ আমি কোনটা করব, সালাত কন্টিনিউ করব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দেব? তিনি তার মায়ের ডাকে সাড়া দিলেন না, তিনি বরং তার সালাত চালিয়ে গেলেন। ফান সরাফাত, সে নারী চলে গেল। তিনি দ্বিতীয় দিন আবার আসলেন, এসে দেখলেন আবারও তার ছেলে সালাতে দাঁড়িয়ে আছে। তিনি ছেলেকে আবার ডাকলেন, কিন্তু ছেলে আবার বলল আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হে আমার আল্লাহ, আমার মা, আমার সালাত, আমি কোনটা কন্টিনিউ করব? তার মনে হলো যে সালাত কন্টিনিউ করি, তিনি সালাত কন্টিনিউ করলেন। তৃতীয় দিন আবার মা আসলো, আবার মা আসার পর আবারও ডাকলো, কিন্তু তিনি তার সালাতে অব্যাহত রাখলেন। তার মা সেখানে দাঁড়িয়ে তাকে বলে গেল আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তানজুরা ইলা উজুহিল মুমিসাত, হে আল্লাহ, তুমি আমার এই সন্তানের মৃত্যু ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত সে প্রস্টিটিউট নারীর চেহারার দিকে না তাকায়। জেনার কথা কিন্তু বলেনি, জেনাখোর একজন নারীর চেহারা পর্যন্ত, চেহারা যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। কারণ মায়ের কথা সে শোনে না, মায়ের ডাকে সে সাড়া দেয়নি। কিন্তু সে ছিল কিসের মধ্যে বলেন তো? সে কিন্তু ইবাদতের মধ্যে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে ছিল। মায়েরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, সত্যিকার অর্থে কয়েকদিন পর ওই এলাকার ওই অঞ্চলের খুবই সুন্দরী একজন নারী, কিন্তু সে প্রস্টিটিউট ছিল, তার চরিত্র খুবই খারাপ ছিল। এই নারী, এলাকার হোমরা ছোমরা লোকেরা গিয়ে নারীকে বলল তুমি তো সব আমাদের শেষ করে দিয়েছো, সর্বনাশ করে দিয়েছো, কিন্তু ওই যে জুরাইজ আছে, জুরাইজকে তো কিছুই করতে পারলে না। বলে জুরাইজকে? বলে ওই যে আবেদ, বলে আমি চ্যালেঞ্জ নিলাম যে জুরাইজকে আমি কি করব, নষ্ট করে দেব। বলে না, পারবে না। বলে আমি চ্যালেঞ্জ নিলাম। সে নারী এবার জুরাইজকে গিয়ে ডাকে মিষ্টি কণ্ঠে। নারীরা খেয়াল রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যখন কথা বলবে ওয়াকুলনা কাওলাম মা'রুফা ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়াকুলনা কাওলাম মা'রুফা। হে নারীরা, যখন তোমরা কথা বলবে তখন তোমরা এমন ভাবে কথা বলবে যে অন্য কেউ তোমার কথা শোনার পর তার অন্তরে যেন কোনো ধরনের রোগ তৈরি না হয়। কথা শোনার পর রোগ তৈরি হয় না? খুব মিষ্টি করে কথা বলছে, এখন আপনি ভাবলেন এত মিষ্টি করে কথা বলে তিনি যেন কত মিষ্টি। হারাম এভাবে কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলনা কাওলাম মা'রুফা, বরং তোমরা এমন ভাবে কথা বলবে যেভাবে কথা বললে অন্য কারো অন্তরে কোনো রোগ তৈরি হয় না। এভাবে তোমরা কথা বলবে, একেবারে ইনিয়ে বিনিয়ে আকর্ষণীয় করে কথা বলা, এটা একজন মুমিন নারীর জন্য জায়েজ নেই। আর এখন তো অন্য জায়গায় আর্ট শেখানো হয়, কত সুন্দর করে কথা বলবে, এটা শেখানো হয়। আবার নারীরা তাদের বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত এগুলো তারা আবার ছেড়ে দেয় বিভিন্ন জায়গায়, গান বাদ্য গায় এবং অন্যান্যরা অন্যান্য কাজ করে, এগুলো আপনারা দেখতেই থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন, রহম করুন। তিনি বললেন, সে নারী চ্যালেঞ্জ গ্রহণ করলো, এসে জুরাইজকে ডাকলো, কিন্তু জুরাইজ ডাকে সাড়া দিল না। এই নারী চিন্তা করলো, ও আমাকে অপমান করলো, আমার ডাকে সাড়া দিল না, আমি চ্যালেঞ্জে হেরে যাব না। সে চলে গেল মরুভূমিতে, সেখানে এক রাখালের সাথে সে অপকর্ম করলো। তারপরে তার পেটে একটা বাচ্চা চলে আসলো। কিছুদিন পর বাচ্চা প্রসবের পর সে এলাকার হোমরা চোমরা মাস্তানদেরকে গিয়ে বলল যে আমার এই যে সন্তান দেখছো না, এই সন্তানের বাবা হচ্ছে কে? জুরাইজ, জুরাইজ আল আবেদ। হাদিসে এসেছে জুরাইজ আল আবেদ, ওই যে আবেদ, আল্লাহর ইবাদত গুজার ওই বান্দা যাকে তোমরা মনে করো, সেই জুরাইজ হচ্ছে এই সন্তানের বাবা। লোকেরা এবার জুরাইজের গিয়ে আস্তানা, অর্থাৎ তার যে ইবাদতখানা তারা ভেঙে দিল এবং তাকে সেখান থেকে টেনে বের করে বলল তুমি অনেক আল্লাহওয়ালা সাজো, আসলে তুমি তো ভিতরে ভিতরে এইরকম এরকম। আমি কি করেছি? এই যে তুমি এই করেছো। আমি কি করেছি? আমি তো কিছুই জানি না। বলে আসো, তুমি কি জানো না, তোমার ব্যাপার আমরা জানতে চাই। বিশাল বড় আয়োজন করা হলো, মাঠ, সে মাঠে লোকজনকে ডাকা হলো, জুরাইজকে ওখানে শাস্তি দেওয়া হবে। জুরাইজ কিছুই জানে না, নিয়ে আসলো ওই নারীকে। ওই নারী বলল যে এই সন্তান হচ্ছে এই জুরাইজের। জুরাইজ, তুমি এতদিন আমাদেরকে ধোঁকা দিয়েছো, তুমি আল্লাহর আবেদ বলে তুমি কি অপরাধ করেছো? জুরাইজ বলে আমি তো কিছুই জানি না, বলো কি? জুরাইজ বলল ঠিক আছে, আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দাও। কি করার সুযোগ দাও? সালাত আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে চাই। জুরাইজ সালাত আদায় করে ওই শিশুকে লক্ষ্য করে বলল, এই শিশুটি তুমি বলো তো তোমার বাবাকে। শিশু, তুমি বলো তোমার বাবাকে। এবার শিশু কি কথা বলতে পারবে? মাত্র এই সন্তানের জন্ম হয়েছে। আপনাদের কি মনে হয়
قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا এর আগে ঈসা আলাইহিস সালাম একই কাজ করেছিল। তার মায়ের ব্যাপারে যখন অন্যরা অপবাদ দিয়েছে, ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে ডেকে বলল, আমি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে তিনি নবী বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান, আমাকে বরকতময় করেছেন, আইনামা কুনতু, যখনই যেখানে আমি থাকি, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি ততদিন আমি যেন সালাত আদায় করি এবং যাকাত প্রদান করি, এই ব্যাপারে আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের প্রতি যেন আমি অনুগত থাকি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, তিনি আমাকে জব্বার স্বৈরাচারী বানান নাই এবং দুর্ভাগা আমি নই। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন, যেই দিন আমি মারা যাব এবং যেই দিন আমাকে পুনরুত্থিত করা হবে, সকল দিনগুলোতে আমার উপর কেবলই আল্লাহর শান্তি বর্ষিত হবে। কি মা এবং কি সন্তান। এখানে আরেকটা শিশু বলে উঠল যে না, জুরাইজ, এই জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হচ্ছে ওই রাখাল, আমার বাবাকে ওই রাখাল বলে উঠলো। চিন্তা করে দেখুন, কিন্তু ওই যে মাঝে একবার বদদুয়া করেছে, কাজে লেগেছে কিনা? মাঝে একবার বদদুয়া করেছে, কাজে লেগেছে। যুবকরা চিন্তা করে দেখো, মায়ের কতটা মূল্য, বাবার কতটা মূল্য। মায়ের প্রতি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতেই ছিল, কিন্তু মায়ের প্রতি সে ভ্রুক্ষেপ করেনি। পরবর্তীতে মায়ের সাথে দেখা করতে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি। অথবা মা থেকে বদদুয়া দিয়েছে। মায়েরা যারা আছেন সন্তানদের জন্য দোয়া করবেন, বদদুয়া নয়। লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধে বদদুয়া করো না, তোমাদের সন্তানদেরকে তোমরা বদদুয়া করো না, বরং তাদের জন্য দোয়া করো। সন্তানদের জন্য দোয়া করুন। বদদুয়া করলে জুরাইজের অবস্থা যা হয়েছে তাই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন এক বৃদ্ধকে, শাইখুন কাবীরুন ইয়াদুহু মাশলুলা, তার একটা হাত প্যারালাইজড। তিনি বললেন, তোমার এই হাতের কি হয়েছে, কেন তোমার হাত এই প্যারালাইজড? বলল যে আমার বাবা জাহিলি যুগে আমার জন্য বদদুয়া করেছিল। জাহিলি যুগে আমার বাবা কি করেছে? দাআ আলাইয়া আবি ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগে আমার বাবা আমাকে বদদুয়া করেছে। ওমর বললেন, যদি জাহিলি যুগে বদদুয়া এত কাজে লাগে, ফাকাইফা ফিল ইসলাম, তাহলে ইসলামে যদি কোনো ব্যক্তি কাউকে বদদুয়া করে, পিতা যদি তার সন্তানকে বদদুয়া করে, তাহলে অবস্থাটা কি হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানরা পিতামাতার দোয়া অর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন কেবলই ইবাদত হবে তার, এবং ইহসান প্রদর্শন করা হবে কাকে? ওয়া বিল ওয়ালিদাইনি, পিতামাতাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আমি যে কথা শুরু করেছিলাম, অধিকাংশ লোকই আসলে ঈমানই বুঝে না। প্রবলেমটা কোথায়? অধিকাংশ লোক ঈমান বোঝে না এবং ঈমানের স্বাদ অধিকাংশ লোক পায় না। অধিকাংশ লোকে ঈমানের স্বাদ পায় না। জুরাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যখন 2 রাকাত সালাত আদায় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে কিভাবে নিয়ে এসেছেন দেখেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের মনে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওরা ফাঁসি কাস্টে ঝুলাবে, তাকে যখন শূলবিদ্ধ করবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি একবার বলো, যদি মুহাম্মদ এখানে থাকতো, তুমি যদি তোমার ঘরে থাকে, তাহলে কেমন লাগতো? তিনি বললেন, আমরা এমন এক জাতি, মুসলিম জাতি, আমাদের নবীর গায়ে এক ফোঁটা কাঁটার আঘাত পড়বে এটা আমরা কখনো ভাবতেও পারি না। নবীর জন্য জীবন দেয়, এটা আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠতম লক্ষ্য হিসেবে আমরা মনে করে থাকি। এটা আমাদের জন্য শাহাদাতের শ্রেষ্ঠতম মর্যাদা নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেয়া, এটা আমি ভাবতেই পারি না। বলো কি? বলে তোমার কিন্তু লাশ চান যাচ্ছে। বলে কোনো সমস্যা নাই, আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দাও। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন এবং বললেন, আল্লাহর কসম করে বলছি, আমি এই 2 রাকাত সালাতকে অনেক প্রলম্বিত করতাম, কিন্তু তোমরা যদি মনে করো যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছি, এই কারণে আমি সালাতকে দ্রুত শেষ করে আমি তোমাদের যে শাস্তির কথা তোমরা বলেছো, সেই শাস্তি আমি মাথা পেতে নিতে চাই। কিন্তু আমি যেহেতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য আমি শাহাদাত বরণ করছি, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। যুবকরা কোথায়?
খোবায়েবরা যদি জন্ম না নেয় তোমাদের মাঝে বা আপনাদের মাঝে, আমাদের মাঝে, তাহলে এই দিন আবার নতুন করে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা হতে পারে না। খোবায়েবদেরকে জন্ম নিতে হবে এখান থেকে। খোবায়েবরা বের হয়ে আসতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে যে আমিও খোবায়েবের মতো হব। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়া করি না যদি আমি মুসলিম হিসেবে যদি মৃত্যুবরণ করি, আমি কোনো পরোয়া করি না। আলা আইয়ি শাকল মিন আওজা'i মুমাদ্দাই, তাহলে আমার শরীরের যেই কোনো অংশেই আমাকে হত্যা করা হোক, আমাকে তার কিছুই যায় আসে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই মূলত আমার মৃত্যু হচ্ছে, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরকম জজবা, এরকম স্পিরিট মূলত তোমাদের এবং আপনাদের মাঝে এরকম তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কথা। ইবাদত করতে হবে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইবাদত কার? কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কারো জন্য ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন একই সিদ্ধান্ত নিয়ে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পাঠিয়েছি একটাই বক্তব্য নিয়ে, যে তোমরা কেবলই ইবাদত করো কার? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইবাদতের সাথে আর কাউকে মেলানো যাবে না। এই ইবাদত শুধুমাত্র আমাদের এই শারীরিক ইবাদতের বিষয় নয়, শারীরিক ইবাদতের পরেও মনস্তাত্ত্বিক মানসিক ইবাদতও রয়েছে। একদল লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন তারা সবচেয়ে ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আপনাদেরকে যদি বলা হয় আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে, বলুন তো? বুঝেই না, অনেকে জানেই না আবার ভালোবাসা কাকে বলে। ভালোবাসার কথা বললে তো ভ্যালেন্টাইন ডে এর কথা মনে পড়ে অনেকের। ভালোবাসা কার জন্য? কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অথবা মুমিনরা যদি মুমিনদেরকে ভালোবাসে কেবলই আল্লাহর জন্য, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই পক্ষের লোকদেরকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কারণ আমার জন্য পরস্পরকে ভালোবেসেছো, তোমরা এক জায়গায় একত্রিত হও, কারণ আমি তোমাদেরকে এমন সিংহাসনে বসাবো যেই সিংহাসন থেকে শুধুমাত্র আলো ঠিকরে পড়বেই। ভালোবাসা কেবলমাত্র আল্লাহর জন্য, অথবা আল্লাহর উদ্দেশ্যে অন্যদিকে ভালোবাসতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এখন তো ভালোবাসা মানে হলো কি শারীরিক ভালোবাসা, আর অন্য কোনো ভালোবাসার খবরও নাই। অথচ ভালোবাসা হলো ঈমানি ভালোবাসা। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ইবাদত শুধু আল্লাহর জন্য করবেন, তার মানে এগুলো রয়েছে এর মধ্যে, এগুলো রয়েছে এর মধ্যে। একদল লোক আছে তারা সম্পদকে অনেক অনেক বেশি ভালোবাসে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। তোমরা শুধুমাত্র বিভিন্ন জিনিসের প্রতিযোগিতায় তোমরা ব্যস্ত আছো। আমাকে আমার 2টা বাড়ি, অমুকের 3টা বাড়ি, তা তো হতে পারে না। আমার 3টা বাড়ি হতে হবে, অমুকের চেয়ে একটু বেশি তো আমার হতেই হবে। এইরকম প্রতিযোগিতায় তোমরা সকলেই নিমজ্জিত রয়েছো। তোমাদের ভালোবাসা হলো সম্পদের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তোমাদের ভালোবাসা নাই। আবার ভয় কেবল কাকে? ভয় কাকে? তাও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কেবলমাত্র ভয়, তাও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আপনি যদি বিশ্বাস করুন, যদি আপনি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে আপনার পক্ষে ভালোবাসায় নিয়ে আসবেন। গতকাল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একজন মহিলার একটা বক্তব্য, আপনারা দেখেছেন কিনা? তার নাম হলো ঋতু কুন্ডু। তার নাম কি? ঋতু কুন্ডু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লোক প্রশাসন মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই ডিপার্টমেন্টের তিনি একজন শিক্ষিকা। তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। তিনি ইসলাম গ্রহণ করেছেন 2017 সালে। কবে? 2017 সালে। একজন হিন্দু মহিলা, 29 বছর পর্যন্ত তিনি বিভিন্ন কিছু দেখেছেন। আফটার 29 ইয়ার্স শি বিকেম মুসলিমা। কত বছর পর? 29 বছর পর। 2 বছর আগে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, 2-3 বছর আগে। হঠাৎ করে এই ইন্টারভিউটা মিডিয়াতে চলে আসলো এবং ভাইরাল, সবাই এগুলো শুনছে এবং দেখছে। তিনি যে অনুভূতি ব্যক্ত করেছেন, রিয়েলি আই ক্রাইড। বিশ্বাস করুন, আমি অনেকবার কেঁদেছি তার কথা শুনে। তিনি বলেছেন, আমি দীর্ঘদিন পর্যন্ত হিন্দু হিসেবে আমি আমার পরিবার দেখেছি, সমাজ দেখেছি,
আমি দেখেছি বিভিন্ন কার্যকলাপ, আমি নিজেও সেগুলোতে অংশগ্রহণ করেছিলাম। অতঃপর আমার মনে হলো একটু বোঝা দরকার আসলে ধর্ম কি। আমি খ্রিস্টান ধর্ম পড়া শুরু করলাম, আমি জাপানিজ ধর্ম পড়া শুরু করলাম, আমি ইসলামও পড়া শুরু করলাম। আমি দেখলাম বাকিগুলো সব মানব রচিত, কিন্তু একটার মধ্যে সত্য রয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম কিছু করা দরকার। আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়া শুরু করছে কি একজন হিন্দু মহিলা, কোরআন অনুবাদ পড়ছে। আপনার কয়জন কোরআন অনুবাদ পড়েছেন? হাত তোলেন তো দেখি। আমি জানি যে হাত খুঁজে পাবো না, আমি লজ্জা দিলাম না। আমি জানি মুসলমান দাবি করছো, তো দেখুন একজন হিন্দু মহিলা, তার কাছ থেকে ইন্সপিরেশন গ্রহণ করুন। আমি কোরআন পড়া শুরু করলাম, আমি কোরআন অনুবাদ পড়লাম। অনুবাদ পড়ে দেখি আল্লাহ আমাকে অনেক নির্দেশ দিচ্ছেন, এবং আমি ভাবলাম যে এগুলোই তো আমার জীবনের ক্রাইসিস। আমি দেখি যে সব বহু কথা আমার সাথে মিলে যায়, আমি যা খুঁজছি আমি তাই এর মধ্যে পেয়ে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম আমার নিজকে, আল্লাহ কেন আমাকে একটা কথা বলছেন, আমাকে এই কাজ করতে কেন তিনি আমাকে বলছেন? আমি মনে হচ্ছে যেন আমি নিজেই উত্তর পেয়ে যাচ্ছি, স্বপ্নে আমি উত্তর পেয়ে যাচ্ছি। তিনি বলেন আমি সব কথা বলতে চাই না, অনেক কিছু আমি এর মধ্যে পেয়ে যাচ্ছি। আমি এবার আমার নিজের বিবেককে জিজ্ঞেস করলাম যে আমার বিবেক তুমি বলো কোরআন যা বলছে তা সত্য কিনা। আমি হাদিস পড়া শুরু করলাম। আমি বুঝি না অনেক কিছু কোনটা সহি অথবা কোনটা দুর্বল, কিন্তু আমি সহি হাদিসগুলোই পড়া শুরু করলাম। সহি হাদিসগুলো পড়ে আমি বুঝলাম যে সত্য তো এর মধ্যেই। হঠাৎ করে একটি ঘটনা ঘটলো। তিনি বললেন যে আমার জীবনে সবচেয়ে কষ্টকর একটি মুহূর্ত আমি আমার একজন প্রিয়জনের কাছে শেয়ার করতে চাইলাম, যে আমি তার সাথে আমার জীবনের ঘটনাটা একটু শেয়ার করব, একটু বলবো। আমি অর্ধেক কথা বললাম, তারপরে তিনি উঠে চলে গেলেন। আমার মনে এত কষ্ট লাগলো। আপনাদের কেমন লাগবে? আপনি কারোর সাথে আপনার জীবনের খুব কষ্টের একটা কথা বলছিলেন, হঠাৎ করে তিনি বলেন আমার সময় নেই, আমি চলে যাচ্ছি। আপনার কেমন লাগবে বলেন তো? খুব খারাপ লাগবে না? কিন্তু যে আমার কথা আমি বলা শুরু করলাম, হঠাৎ করে তিনি চলে গেলেন, আমার খুবই খারাপ লাগলো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া শুরু করলাম। জীবনী পড়ে দেখলাম যে একজন তার একটা দুঃখের কথা রাসূলের কাছে বলতে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে তার দুঃখের কথা শুনলেন, এবং তিনি যাওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে থাকলেন। আমি বললাম হায়, আমার মনে যে ব্যথা 1500 বছর আগে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সমাধান করে গিয়েছেন। 1500 বছর আগে তিনি আমার মনের খবর, আমার মনে কোথায় কোথায় ব্যথা, এটা তিনি সমাধান করে গেছেন। এটাই তো আমি চাচ্ছি, এই ধর্মই তো আমি দীর্ঘদিন পর্যন্ত বুঝছি। তিনি বলেন আমি সিদ্ধান্ত নিলাম 1 মাস আমি ইসলাম প্র্যাকটিস করব। 1 মাস প্র্যাকটিস করার পর আমি দেখলাম আমার অন্তরে সত্যিকার অর্থে শান্তি চলে এসেছে। আমি শান্তি পাওয়া শুরু করলাম। এরপরে আমার জীবনের কত কষ্ট, কিন্তু সব কষ্ট আমি যখন নামাজে দাঁড়াই সব কষ্ট দূর হয়ে যায়। প্রিয় ভাইরা, কিছুদিন আগে আমাকে ফোন করলো নোয়াখালী থেকে এক ছেলে, কাঁদছে, বলে স্যার আমি 2 বছর, আমি হিন্দু ছিলাম, 2 বছর আগে মুসলমান হয়েছি, আমি সালাত আদায় করি, আমি যে কি মজা পাই স্যার আপনাকে বলতে পারবো না। নামাজ যখন দাঁড়াই তখন আমি যে কি মজা পাই, যে তৃপ্তি পাই, এটা আমি আপনাকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। আমার অনেক সমস্যা আছে, কিন্তু এই সমস্যা বলার জন্য আপনাকে আমি ফোন করি। আমি শুধু আমার অনুভূতিটা আপনাকে শেয়ার করছি। আপনারা যে বলেন নামাজে দাঁড়ালে তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে লক্ষ্য করে বললেন ইয়া বেলাল আকিমিস সালাতা আরিহনা বিহা, বেলাল নামাজের একটা ব্যবস্থা করো, আমার অন্তরে একটু শান্তি দরকার, আমি শান্তি পেতে চাই। তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, সেখানে শান্তি পেতেন। আমরা তো নামাজে দাঁড়াইলে কত তাড়াতাড়ি শেষ করতে পারি, এটা নিয়ে প্রতিযোগিতা চলে। ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত নেয় তাইলে তো মুসল্লিদের মাথা গরম হয়ে যায়। এত লম্বা কেরাত কেন তিনি নিলেন? কারণ ওনার দোকানে যাইতে হবে না, চা খেতে হবে না, গল্প করতে হবে না, সিনেমা দেখতে হবে না, নাটক দেখতে হবে না, আর যুবকরা যারা আছে তাদের খেলা দেখতে হবে না। রুচির প্রশ্ন। আমি এই জন্য যুবকদেরকে বলি আপনাদের রুচি নষ্ট হয়ে গেছে, নর্দমার রুচি হয়ে গেছে। খেলার মধ্যে নর্তকীরা এসে নাচে আর সেগুলো যুবকরা দেখে। এই সকল যুবকরা কি হবে বলেন? আপনি খোবায়েব খাব্বাব যদি তৈরি না হন, তাহলে এই জাতীয় যুবক কোটি কোটি নয় 1000 কোটি যদি তৈরি হয়, তাতেও মুসলমানদের কিছুই যায় আসে না। এর যদি ধ্বংস হয়ে যায় তাতেও মুসলমানদের কিছু যায় আসে না, ইসলামের কিছু যায় আসে না। একজন খোবায়েব, একজন খাব্বাব, অথবা একজন মুসাব ইবনে উমাইরি, অথবা একজন আলী ইবনে আবি তালিব যথেষ্ট গোটা পৃথিবীতে ইসলামকে কায়েম করার জন্য। আলী ইবনে আবি তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাচ্ছেন মদিনার দিকে। আলী ইবনে আবি তালিবকে বলেন আলী আমার বিছানায় তুমি শুয়ে থাকো, কারণ ওরা চারিদিক থেকে আমাকে ঘিরে রেখেছে, আমি চলে যাব, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, তিনি আমাকে অনুমতি দিয়েছেন, আমি চলে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে শুয়ে পড়লেন।
চারিদিকে শত্রুরা পরিবেষ্টন করে রয়েছে। ভোরবেলা এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেনি। এটা তো হতেই পারে না, তিনি সবার আগে ঘুম থেকে উঠেন, সবার আগে তিনি বাইতুল্লাহ চলে যান, তিনি এখনো ঘুম থেকে উঠেননি, এটা তো হতেই পারে না। কি হলো? তারা ঘরের দরজা ভেঙে তারা ভিতরে ঢুকে দেখলো যে সেখানে কেউ একজন কাপড় মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তারা একজন বলল এখানে আঘাত করে চলো, অন্যরা বলল না কাপড় মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে একটু দেখি না। কাপড় যখন টানা হলো দেখা গেল সেখানে আলী শুয়ে। আলী, তোমার ভাই কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো চাচাতো ভাই, তোমার ভাই কোথায়? বলে আমি তো জানি না। সত্যি তো তিনি জানেন না। 7 দিন পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে রাসূলের সাথে জয়েন করলেন। এই 7 দিন কেন রেখে গিয়েছেন তাকে জানেন আপনারা? কেন রেখে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে কেন নিয়ে গেলেন না? কারণ মক্কার লোকেরা তার বিরোধিতা করলো। তারা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আমিন, নিরাপদ আর কেউ নাই, আমানতদার আর কেউ নাই। তারা তাদের সকল সম্পদগুলো তারা এনে রাখতো কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন তো আপনি দেখবেন খুবই আল্লাহওয়ালা বুজুর্গ নাম, টাকা পয়সা একবার ধার দিয়ে দেখেন তারপরে কি অবস্থা হয়, এরপরে বুজুর্গি সব ছুটে যাবে। অথচ রাসূল ইসলামের বিরোধিতা ওরা করেছে, তাকে হত্যার পরিকল্পনা করেছে, কিন্তু তারপরে তাদের সম্পদগুলো কার কাছে জমা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ক্যারেক্টার কি এমনি তৈরি হয়? এই যে একজন নারীর কথা বললাম, একটা মাত্র ঘটনা তার জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ, এটাই হচ্ছে তার জীবন। ইজা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদারগণ, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে যখন ডাকেন এমন কিছুর দিকে যা তোমাদেরকে প্রকৃত জীবন দেবে, সেদিকে কেন তোমরা সাড়া দাও না? তোমরা কেন সেদিকে সাড়া দাও না? প্রকৃত জীবন রাসূল সাল্লাল্লাহু সুন্নাহর মধ্যে রয়েছে। সুন্নাহ একবার প্র্যাকটিস করে দেখেন না, সুন্নাহ একবার প্র্যাকটিস করে দেখেন না। আমি যদি জিজ্ঞেস করি আপনারা যখন টয়লেটে ঢুকেন তখন কোন পা দিয়ে ঢুকেন? কোন পা দিয়ে ঢুকেন বলেন তো? এখন অনেকে মুখস্থ বলবে, ঢুকার সময় সত্যিকার অর্থে বাম পা দিয়ে ঢুকেছে এরকম কতজন লোক আছে? কতজন আছে? মসজিদে যখন ঢুকেন তখন কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, এটা মুখস্থ হিসেবে 2-4 জন বলবে, আর অধিকাংশ জানেই না। আর যারা জানে তারা কেউ মানেছে, কেউ সত্যিকার অর্থে এটা বুঝে শুনে মেনেছে, এরকম লোক আপনি খুঁজেই পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা পালন করা, শুধুমাত্র মুখেই সুন্নাহর কথা বলা, কিন্তু কাজে আসলে কিছুই না। স্লোগান দেয়া রাসূলের পক্ষে আর রাসূলের সুন্নাহ মানা দুটো ভিন্ন জিনিস, বুঝেননি? দুটো ভিন্ন জিনিস। অমুক জায়গায় রাসূলের অবমাননা হয়েছে, আপনি এখন স্লোগান দেবেন, এই স্লোগান দেওয়া জায়েজ, শুধু জায়েজ না, এটা আপনার ঈমানের দাবি, ভালো কথা, আপনি সেটা দিলেন, তার প্রতিবাদ আপনি করবেন, কিন্তু আপনার নিজের জীবনে সেই সুন্নাহ কই? আপনার নিজের জীবনে সেই সুন্নাহর আমল কোথায়? সেই সুন্নাহর আমল একেবারেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার্মানির এক দম্পতি আমাকে জানালো, সেখানে তারা বসবাস করত। একটা মাত্র সুন্নাহ কিভাবে দৃশ্যপট পরিবর্তন করে দিতে পারে। একটা দম্পতি থাকতো, তারা বিল্ডিং এর 3 তলায়, ওই বিল্ডিং এর 2 তলায় থাকতো ওই বিল্ডিং এর যিনি মালিক সেই নারী বৃদ্ধা। একদিন তারা রান্না করলো, রান্না করার পর একটু তরকারি তারা নিয়ে গেল ওই বৃদ্ধার জন্য। ঠক ঠক করে দরজা আওয়াজ করেছে, কে তুমি? আমরা এই যে আপনার 3 তলায় থাকি। ও আচ্ছা আচ্ছা, কেন এসেছো? আমরা একটু আজকে ভালো রান্না করেছি তো আপনাকে একটু দিতে এসেছি। বলে বলো কি? আমার মেয়ে এই বিল্ডিং এর 4 তলায় থাকে, 1 বছর পর্যন্ত ও আমার সাথে একবার সাক্ষাৎ করার সুযোগ পায় না, আর তোমরা রান্না করেছো একটু আমার জন্য নিয়ে আসলে কেন? বলে আমাদের রাসূল তো বলেছে একটু যখন রান্না করবে একটু বেশি করে দেবে যাতে তোমাদের প্রতিবেশীদেরকে দিতে পারো। সেই নারী বললেন ছলছল করে চোখের পানি ফেলে দিয়ে যে আমি ইসলাম গ্রহণ করতে পারবো কি পারবো না এটা জানি না, কিন্তু তোমাদেরকে একটা নসিহত করি, তোমরা এই নবীর সুন্নাত কোনোদিন ত্যাগ করো না প্লিজ। এই নবীকে তোমরা ধরে রেখো, এই নবী এত মানবতাবাদী। Muhammad's humanity is the best religion ever. ওই নারী তিনি তার ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিকতা এই গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্মের নাম। প্রিয় ভাইরা, দিন একটা ভিন্ন জিনিস। অধিকাংশ লোক দিন বুঝেই না, দিনটা উপলব্ধিও করে না, এটাকে অনুভবও করে না, টেস্টও কোনোদিন করতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টি জিনিস যার মধ্যে রয়েছে সেই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলকে, ওই ব্যক্তি ঈমানের যে স্বাদ পায় অন্য কেউ এরকম স্বাদ কখনোই পেতে পারে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলকে এভাবে ভালোবেসেছেন, এইজন্য তারা এইভাবে ঈমানটাকে বুঝেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, তিনি তার সঙ্গী হিসেবে বেছে নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বললেন সাহিবুল গার, সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুল লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সোনার অক্ষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খোদাই করে লিখে দিলেন সেই তার বন্ধুর কথা, যে বন্ধু তার সাথে হিজরতে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করবেন, সবকিছু সাথে করে নিয়ে যান। তিনি তার সবকিছু সাথে করে নিয়ে গেলেন। তার বাবা আবু বকরের বাবা, তার নাম হচ্ছে আবু কুহাফা, অন্ধ আবু কুহাফা। তিনি অন্ধ বৃদ্ধ। তিনি আসলেন ঘরে, এসে বললেন তার মেয়ে আসমা বিনতে আবি বকরকে, আসমা বড় মেয়ে, তাকে জিজ্ঞেস করলেন মা, আসমাকে জিজ্ঞেস করলেন যে আসমা তোমার বাবা কই? শুনেছি চলে গেছে, পালিয়ে গেছে, চলে গেছে। বলে হ্যাঁ চলে গেছে। বলে তো ও তো যাইলে সব কিছু নিয়ে যাবে, ও তো মোহাম্মদকে এমন ভালোবাসে কিছুই রেখে যাবে না, ও কি কিছু রেখে গেছে সত্যিকার অর্থে? বলে দাদা তুমি কি বলো, অনেক কিছু রেখে গেছে। কি রেখে গেছে? আসো। দাদা তো আর চোখে দেখে না, অন্ধ। দাদাকে নিয়ে একটা জায়গায় নিয়ে গেল, বলে দাদা দাঁড়াও। এমন সময় ছোট্ট ছোট্ট কিছু নুড়ি পাথর তিনি খুঁজে নিয়ে আসলেন, একটা পাত্রের মধ্যে রেখে বললেন দাদা এখানে দেখো অনেক স্বর্ণ মুদ্রা রেখে গেছেন। আসলে রেখে গেছে কি? কিচ্ছু নাই, শুধু নুড়ি পাথর। খায়বরের যুদ্ধের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের যা যা আছে তা তোমরা এখানে দান করো যুদ্ধের ফান্ডে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাঁড়ি পাতিল নিয়ে আসলেন। অন্যরা মনে করলো আবু বকর বুঝি আজকে অনেক বেশি কিছু নিয়ে আসতে পারেনি। রাসূল তো বুঝতে পেরেছেন ঘটনাটা কি। রাসূল বলেন আবু বকর মা আবকাইতা লি আহলিক, আপনার পরিবারের জন্য কি রেখে এসেছেন? তিনি বলেন আবকাইতু লি আহলি আল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই পরিবারের জন্য গোটা পৃথিবী কেন কাঁদবে না? যেই পরিবারের একমাত্র সম্পদ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, সেই পরিবারের জন্য তো গোটা পৃথিবী কাঁদবেই। একটু আল্লাহর জন্য করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গোটা পৃথিবীকে আপনার জন্য করে দেন। এটাই হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য তৈরি করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর 2 নম্বরই সব করে করে বেড়াবেন, এইটার মানে ইবাদত নয়। গোটা অস্তিত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুভব করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। যদি বেঁচে থাকি তাহলে আল্লাহর জন্য বেঁচে থাকবো, আর যদি মৃত্যু হয় তাহলে আল্লাহর জন্য হবে। এইটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা ঘোষণা করে দিয়ে গিয়েছেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত, আমার কুরবানি, আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহর জন্য। যদি জীবন আল্লাহর জন্য হয়, মৃত্যু আল্লাহর জন্য হয়, মধ্যখানে কি বাকি আছে? আর কিছুই তো বাকি নাই। আমি বেঁচে থাকি যদি, তাহলে বেঁচে থাকবো আল্লাহর জন্য। যদি মারাও যাই তাহলে মারা যাবো কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব ইবাদত করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এই ইবাদত গোটা অন্তঃকরণ দিয়ে ইবাদত করতে হবে, গোটা অস্তিত্ব দিয়ে ইবাদত করতে হবে। সালাতের মধ্যে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, কিন্তু মনোযোগ অন্যদিকে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাত শুধুমাত্র যারা খাশে, যারা আল্লাহর প্রতি অনুগত, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে হৃদয় দিয়ে অনুভব করে, এই সকল ব্যক্তি ছাড়া আর সকলের জন্য সালাত পড়া খুবই কঠিন। আসকালুস সালাতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো দুটো, সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ফজরের সালাত এবং ইশার সালাত সবচেয়ে কঠিন নামাজ। ফজরের নামাজ যদি আপনি পড়েন জামাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার জিম্মাদারি দিয়ে যান। বনি উমাইয়ার যুগে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো, তাকে হত্যা করা হবে। যখন তাকে নিয়ে আসছে তার মধ্যে কোনো ডর ভয় কিছুই নাই। তাকে নিয়ে আসা হবে জল্লাদের সামনে, কিন্তু ওইখানে খলিফা দাঁড়িয়ে দেখছে যে এই ব্যক্তির মধ্যে কোনো ডর ভয় নাই, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। নিয়ে আসা, ওকে একটু নিয়ে আসো তো, কেন ওর মধ্যে কোনো ভয় নাই? তাকে নিয়ে আসা হলো। তাকে নিয়ে আসার পর বলা হলো তোমার মধ্যে কোনো ভয় নাই কেন, তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। তিনি বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি
জামাতের সাথে সালাতুল ফজর পড়ে সে আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আমি তো ফজরের নামাজ জামাতের সাথে পড়েছি, আমি আল্লাহর জিম্মাদারিতে আছি, আমার ভয় কিসের? ইমানের লেভেল দেখেছেন? খলিফা বলেন এই ব্যক্তিকে মৃত্যুদণ্ড কিভাবে দেই? তাকে রিলিজ দিয়ে দেওয়া হলো, মুক্তি দিয়ে দেওয়া হলো। ইমানটা এই লেভেলের হওয়া দরকার। এই লেভেলের যদি ইমান না হয় তাহলে ইমান আমাদেরকে মুক্তি দিতে পারবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে। তিনি যদি মুক্তি দেন তাহলে সেটা তার ইস্যু, তার ব্যাপার, সেটা তার মেহেরবানি, সেটা তার রহমত। তোমাদের কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও নন। ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিন ওয়া ফাদল, আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে আমাকে বেষ্টন করে রাখবেন, তার কারণেই শুধু আমি জান্নাতে যেতে পারবো, আমলের মাধ্যমে নয়। তাহলে ভালোবাসার গুরুত্ব কতটুকু? ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মূল গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে এই জায়গা, এবং এই কারণে অধিকাংশ লোকই তারা শিরক করে থাকে। এই উপলব্ধি বা এই ইস্যুটা তাদের জানা নাই, এটাই তারা বুঝতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মানে হচ্ছে আত্মসমর্পণ হবে কার জন্য? কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন রব তাকে বললেন আত্মসমর্পণ করো, তিনি বললেন আমি জগৎবাসীর রবের প্রতি আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব আমাদেরও কেবল আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, চাইতে হবে তার কাছেই। কেবল চাইতে হবে কার কাছে? শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। প্রিয় ভাইরা, অনেকে আমাদেরকে বলে যে আমাদের এই বিপদ ওই বিপদ কোনোটাই কাটে না। আমরা বলি যে আপনি আপনার পিতামাতার আনুগত্য করেন এবং পিতামাতার প্রতি ইহসান প্রদর্শন করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল বিপদ দূর করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক এবং তার আয়ুর মধ্যে, তার হায়াতের মধ্যে বৃদ্ধি হোক, তাহলে ফালিয়াসিল রাহিমা, সেজন্য তার আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে। সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি হকদার আত্মীয়র নাম কি? মা, বাবা। তাদের সাথে অধিকাংশ লোকের আত্মীয় নাই, তাদের সাথে অধিকাংশ লোকের ভালো সম্পর্ক নাই। এখন তো যুবক যুবতী হলেই, একটু বয়স বাড়লেই পিতা মাতার সাথে চোখ বড় বড় করে কথা বলে। একটু চিৎকার যদি না করতে পারে তাহলে ও কি আর এখন যুবক হইলো, যুবতী হলো? এখন ও জাতি উঠলে একটু চিৎকার করে, বাবা তুমি কোনো কথা বলার দরকার নাই, মা তোমার এখন আর এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, আমি এখন বড় হয়ে গেছি না। যুবক যুবতীরা, যেই মা তোমাকে কথা বলা শিখালো, সেই মায়ের উপর তুমি তোমার মুখটাকে কিভাবে চালাও? আল্লাহ সুবহানাহু যদি তোমার এই জবানটাকে টেনে নিয়ে যান, তখন তুমি কি করবে বলো? যে মা তোমাকে হাঁটা শিখালো, সেই মায়ের বিরুদ্ধে তুমি কিভাবে হাঁটো? যেই বাবা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই বাবাকে তুমি কিভাবে কষ্ট দাও? কত স্পর্ধা তোমার! ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কাওলে কারীম বুঝতে হবে কোরআন কাকে বলে। কাওলে কারীম মর্যাদাপূর্ণ কথা পিতামাতার সাথে বলতে হবে, এমন কথা যে কথার মধ্যে রেফারেন্স আছে, সম্মান আছে, মর্যাদা আছে। এইভাবে পিতামাতার সাথে কথা বলতে হয়। পিতামাতাকে এমন ভাবে কথা বলা যায় না যে সামান্য একটু কষ্ট পায়। মনে রাখবে, যদি তোমার কারণে তোমার মায়ের অথবা তোমার বাবার এক ফোঁটা চোখের পানি পড়ে, তাহলে তোমার গোটা জীবন বরবাদ হয়ে যাবে। পিতামাতাকে হাসাও। আমি বহু লোকের দেখেছি, আল্লাহ রাসূলের কাছে ইরাকের ওই অঞ্চল থেকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার হাতে বায়াত করব এবং যুদ্ধে আপনার সাথে জয়েন করব। তিনি বললেন, তোমার পিতামাতাকে কি অবস্থা রেখে এসেছো? বলে, আমি রেখে এসেছি ওহুম ইয়াবকিয়ান ওহুমা ইয়াবকিয়ান, তারা দুইজন কাঁদছে, কান্না করছে। রাসূলুল্লাহ বললেন, ইরজা ইলাইহিমা, তাদের কাছে ফিরে যাও, ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি তাদেরকে হাসাও যেমনি ভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছো। ফাইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ফাইন্নাল জান্নাতা ইনদা আকদামিল উম্মাহাত, কারণ জান্নাত হচ্ছে মায়ের পায়ের কাছে। জান্নাত কোথায়? মায়ের পায়ের কাছে। রাসূলের সাথে জিহাদ, এই অংশগ্রহণ করার চেয়ে শ্রেষ্ঠ তোমার কি মর্যাদা হতে পারে? রাসূলুল্লাহ বললেন, আমার সাথে জিহাদ করার দরকার নাই, যাও বাবা মাকে সেবা করো এবং বাবা মায়ের সাথে তুমি সময় কাটাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক সাহাবীর কথা নাম আল হারিসা, রাসূলুল্লাহ বললেন, আমি জান্নাতে গিয়ে হারিসার কোরআনের তেলাওয়াত শুনেছি। তিনি দুনিয়া পৃথিবীতে এসে বললেন, হারিসার তেলাওয়াত আমি জান্নাতে শুনেছি। কারণ একটা হচ্ছে ওহুয়া আবারুন নাসি বিউম্মি,
কারণ সে তার মায়ের প্রতি এত ভালো আচরণ করত। আমার দেখা সবচেয়ে বেশি ভালো আচরণ ও করেছে তার মায়ের প্রতি। কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর। মায়ের প্রতি উত্তম আচরণের প্রতিফল, ফলাফল, উপরা এবং প্রতিদান হলো এটাই যে সে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে কোরআন তেলাওয়াতের এই মর্যাদা দিয়ে দিয়েছেন। আপনি যদি আপনার মায়ের সাথে এরকম আচরণ করতে পারেন, ইব্রাহিম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মারিয়ামে সে কথা বলেছেন, ওয়া আউসানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের সাথে যাতে আমি উত্তম আচরণ করি। আপনাদের মনে আছে 3 যুবক, বুখারীর হাদিস, মরুভূমি দিয়ে তারা যাচ্ছিল, কিন্তু মরুভূমিতে তারা আটকে পড়েছে একটি গর্তের মধ্যে। এর মধ্যে এক যুবক বলেছিল, আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো, আমার একটি আমলের কথা তোমাকে স্মরণ করিয়ে দিই আল্লাহ, ওই আমলের কথা বলে তোমার কাছে আমি আশ্রয় চাই, মুক্তি চাই। আমল হচ্ছে আমি দুধ দোহাতাম এবং আমার বাবা মাকে আমি আগে খাওয়াতাম। একদিন দুধ দোয়ে গিয়ে দেখলাম যে বাবা মা ঘুমিয়ে পড়েছে, তাদের শিওরে দাঁড়িয়েছিলাম, আমার সন্তান এবং স্ত্রী কান্না করে, সন্তানগুলো কান্না করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তাদেরকে আমি দুধ দেইনি। আমার মাকে, আমার বাবাকে আগে খাওয়াবে এই জন্য। আল্লাহ এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমার কাছে যদি এই কাজটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের বিপদ দূর করে দাও। আল্লাহ কি বিপদ দূর করে দেননি? তো তোমাদের যদি বিপদ থাকে, তাহলে তোমরা একটাবার কি বলতে পারবে? একজন যুবক, একজন যুবতী দাঁড়িয়ে বলতে পারবে যে আল্লাহ তুমি দেখেছো পিতামাকে আমি সকল জিনিসের উপর প্রাধান্য দিয়েছিলাম, এই উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের এই বিপদ দূর করে দাও, আমার এই কল্যাণ তুমি তৈরি করে দাও। এরকম বলার মতো যদি একটি জিনিস না থাকে, ফাওয়াইলুল লাকা সুম্মা ওয়াইলুল লাক, তাহলে তোমার জন্য দুর্ভাগ্য, তোমার জন্য আফসোস যে তোমার এরকম একটি কথা বলার মতো কথা নাই। অথচ মা এবং বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনারা যে উওয়াইস আল কারনী এর কথা আপনারা জানেন, উওয়াইস আল কারনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বললেন, উওয়াইস আল কারনীকে যদি তুমি পাও, তাহলে উওয়াইস আল কারনীর কাছে একটু বলবে তোমার জন্য যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, তোমার জন্য প্রার্থনা করে, দোয়া করে। উওয়াইস আল কারনীর কাজ একটাই ছিল, উওয়াইস আল কারনী তিনি সাহাবী হতে পারতেন, তিনি ঈমান এনেছেন রাসূলের সময়, কিন্তু তিনি আসেননি কারণ তার মা ছিল বৃদ্ধা, মায়ের সেবা করার জন্য। আল্লাহর কাছে ইবাদত এত বেশি কবুল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ওহীর মাধ্যমে উওয়াইস আল কারনীর কথা জানিয়ে দিলেন এবং বললেন, উওয়াইস আল কারনী ওয়া কানা আবাররান নাসি বিউম্মি, কারণ সে তার মায়ের প্রতি খুবই ভালো আচরণ করত। শুধু মায়ের প্রতি আচরণ কথাই বলি না, বাবার প্রতি আচরণ, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ, বাবা যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ কি সন্তুষ্ট থাকবেন। বাবা হচ্ছে তোমার জান্নাতের দরজা, এই দরজা তুমি ভেঙে ফেলো তাহলে তোমার কোনো উপায় নাই। আর এই দরজা তখনই ভাঙে যখন পিতামাতার সাথে তুমি খারাপ আচরণ করো। এই দরজাটাকে ইনট্যাক্ট রাখো, এখানে কোনো ক্ষত তৈরি করতে দেবে না। কথা বলবো ওয়ালা তাকুল্লাহুমা উফ, যদি তুমি তাফসীর খুঁজে দেখো তাহলে এর ব্যাপক ব্যাখ্যা রয়েছে। পিতামাতা কষ্ট পাবে এমন কোন আচরণ করো না, তারা উফ বলতে হয়, অথবা তাদের কোনো কথায় তুমি উফ বলো না, তুমি অস্বস্তি অথবা বিরক্তি প্রকাশ করো না তোমার চেহারা এবং তোমার আচরণে, যেমন এমন করে বিরক্তি প্রকাশ না পায়। ওয়াহরা নামক এক ব্যক্তি, এক নারী, তার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি জান্নাতে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই অঞ্চলে একজন লোক আসলো, রাসূল তোমাদের মধ্যে কি এরকম একজন ছিল? হ্যাঁ, একজন ছিল। তাকে আল্লাহ সুবহানাহু, সে মৃত্যুবরণ করেছে কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কিভাবে তিনি জান্নাতে গেলেন? কারণ একটাই, তিনি তার মায়ের প্রতি ভালো আচরণ করেছিলেন। এবং প্রিয় ভাইরা, ওয়াআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আত্মীয়স্বজন এবং মিসকিন এবং যারা পথিক তাদেরকে তাদের হকগুলো দিয়ে দাও। প্রিয় ভাইরা, বোনেরা, মনে রাখবেন অধিকাংশ লোকই তাদের সবচেয়ে নিকট আত্মীয়র প্রতি সবচেয়ে খারাপ আচরণ করে। অধিকাংশ লোক সবচেয়ে বেশি নিকট আত্মীয়র সাথে সবচেয়ে খারাপ আচরণ করে। দেখবেন সবচেয়ে বেশি খারাপ আচরণ করে বাবা মার সাথে, অথবা করে ভাই বোনদের সাথে, অথবা স্বামী স্ত্রীর সাথে, অথবা সন্তান সন্ততির সাথে। সবচেয়ে খারাপ আচরণ করে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তিদের সাথে। আর সবচেয়ে ভালো আচরণ করে কার সাথে? দূরের লোকদের সাথে। যখন কোথাও ভালো মেহমানদারি করবে, ভালো অনেক আয়োজন করবে, তখন নিকট আত্মীয় কাউকে দাওয়াত দেবে না, দাওয়াত দেবে অমুক তার বন্ধু, অমুক বান্ধবী। এখন তো অনেকে আছে ধর্মের বাপ, ধর্মের ভাই, ধর্মের মা, ধর্মের বোন ইত্যাদি বানায়। আছে নাকি আপনাদের এলাকায়? লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বানানো জায়েজ আছে? জায়েজ নাই, হারাম।
রাসূল বললেন কেউ যদি তার বাবা ছাড়া অন্য কাউকে বাপ ডাকে তাহলে তো এমনি তার জান্নাত হারাম। অন্য কাউকে সে যদি বলে যে ও আমার বাবা, তাহলে তো এমনি তার জান্নাত হারাম হয়ে যায়। ওই ব্যক্তি কিভাবে জান্নাতে যায়? আমি কিন্তু ওই যে শ্বশুরকে বাবা বলা বা ওই মাসালা বলছি না, এমনি সে তার বাপের পরিচয় দেয় না, অন্যরে বাপ ডাকে। তাহলে ধর্মের ভাই আবার ধর্মের মা কি আবার ধর্মের বাবা বলে, ধর্মের ভাই বলে, ধর্মের বোন বলে আবার তাদের সাথে দেখা সাক্ষাৎ করে গোটা কাজটা জেনার কাজ হয়ে যায়। এটা করার কোনো বৈধতা নাই, এটা করতে পারবেন না আপনারা। আপনাদের এই অঞ্চলে যে আকীদার লোকেরা বলে নিজেদেরকে দাবি করেন, তাহলে এগুলো এখানে হয় কিভাবে? যেন না হয়। আত্মীয়স্বজনদেরকে তাদের যে অধিকার আছে অধিকার দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29তম পারায় বললেন, একদল লোক তারা তাদের ফসল কাটতে যাবে, ফসল কাটতে যাওয়ার সময় তারা বলল এই আমরা সকালবেলা চুপি চুপি ফসল কাটতে যাব, আর আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, যেন আজকে কোনো মিসকিন তোমাদেরকে না দেখতে পায় না আসে, এবং মিসকিন যেন তোমাদের কোনো ফসলে ভাগ না বসায়। ফাকাদাউ আলা হারদিন কাদিরিন ফালাম্মা আতাউহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন। তারা ওই ফসলের খেতে এসে দেখলো হায় কি ব্যাপার, এগুলো সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, এটা তো আমাদের ফসলের ক্ষেত না, আমাদের বাগান না তো এটা। অন্যজন বলল না না, বরং আমরা বঞ্চিত হয়েছি। قال اوسطهم الم اقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين। তারা বলল না সর্বনাশ, আমরা আসলে জুলুম করেছি। কি জুলুম করেছি? আমরা জুলুম করেছি, গরিব দুঃখী যারা আছে তাদের হকটা তাদেরকে দেই না। আপনারা যাকাত দেন কিনা জানি না, কোনদিন ক্যালকুলেশন করেছেন কিনা তাও জানি না, কোন আলেম কোনদিন ওয়াজ করেছে কিনা যাকাত নিয়ে তাও আমি জানি না। যাকাত দেয়া কি ফরজ নাকি নফল? ফরজ। কে জানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল, এবং তারা সালাত কায়েম করবে এবং যাকাত দেবে। এই জন্যই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিতে অস্বীকার করলেন তাদের বিরুদ্ধে তিনি কি করেছেন? যুদ্ধ করেছেন। এখন আপনারা যারা যাকাত দেন আপনাদের বিরুদ্ধে তো একটা যুদ্ধ লাগানো দরকার। কিন্তু কে করবে এই যুদ্ধ? যুদ্ধ করার তো লোক নাই, সমস্যা তো ওই জায়গায়। তাহলে যুদ্ধ করা হতো, জোর করে আপনার কাছ থেকে যাকাত নিয়ে যাওয়া হতো। যাকাত তো দুই ধরনের, একটা হলো সম্পদের যাকাত, যাকাতুল আমওয়াল, আর একটা হলো ফসলের যাকাত। ফসলের যাকাত কি বলে বলেন তো? কি বলে? ওসর। অধিকাংশই উত্তরই দেন নাই, জানে হয়তো এই জন্য উত্তর দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওসর। ফসলের যাকাতকে কি বলা হয়? ওসর। আল্লাহ সুবহানাহু বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। মিম্মা আও মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে তোমাদের জন্য যা আমি উৎপাদন করি তা থেকে তোমরা যাকাত দাও। সেটা তো খুব কম, 20 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ মাত্র, সামান্য, এতটুকু আপনারা দেবেন না। সম্পদের যাকাত হলো 2.5%। আর ওই জমিন থেকে উৎপাদিত ফসল যেমন আম, জাম, কাঁঠাল অথবা বিভিন্ন ধরনের আপনাদের ধান, পাট ইত্যাদি যা কিছু এগুলো হলো 5%, অর্থাৎ শতকরা 5 ভাগ। এগুলো যাকাত দেয়াই লাগে। আর যদি আপনি এটা না দেন তাহলে আপনি হারাম খেলেন, আরেকজনের সম্পদ খেলেন, গরিব দুঃখীর সম্পদ আপনি খেলেন, হারাম খেলেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, এটা দিতে হবে, ক্যালকুলেশন করে দিতে হবে। এবং এগুলোর ক্ষেত্রে দেখতে হবে সবচেয়ে বড় হকদার হলো আমাদের আত্মীয়স্বজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মীয়স্বজনদের প্রতি আমাদের অধিকারকে কি করতে হবে এগুলো বলেছেন। একজন ব্যক্তির পিতামাতা মৃত্যুর পর তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব থাকে, তার মধ্যে একটা প্রধানতম দায়িত্ব হচ্ছে পিতামাতার আত্মীয়স্বজন যারা, তাদের বন্ধু বান্ধব যারা, তাদের প্রতি কি করা? তাদের প্রতি সম্মান করা এবং তাদের খোঁজ খবর নেওয়া, তাদের প্রতি দায়িত্ব পালন করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন বৃদ্ধকে দেখে তিনি সেখান থেকে নেমে দ্রুত তার পাগড়িটা তিনি তাকে দিয়ে দিলেন। লোকেরা বললেন উনি কে? তিনি বললেন যে উনি ছিলেন আমার বাবার বন্ধু, আমার বাবার সময় তিনি আসা যাওয়া করতেন, আমি তাকে দেখে এই জন্য নেমে পড়ে আমি তাকে এটা গিফট করে দিলাম। পিতামাতার আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক রাখা, তাদের খোঁজ খবর নেয়া, তাদেরকে একবার হাই হ্যালো বলা, সালাম দেয়া,
তাদেরকে একবার খোঁজ খবর নেয়া। হাই হ্যালো মানে এমনি বলেছি, আবার মনে করবেন না যে হাই হ্যালোকে আমি জায়েজ করেছি। অর্থাৎ তাদের খোঁজ খবর নেয়া, ইত্তকার কাজ করা, এটা একজন মুমিনের দায়িত্ব। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, মিসকিনদেরকে দান সাদাকা করা, মিসকিনদেরকে দান সাদাকা করা। এখন আমরা তো দান সাদাকা কি করি, যেই টাকা এখন আর অন্যকে দেয়া যায় না, এটা চলে না, ওই টাকাটা আমরা মিসকিনকে দেওয়ার চেষ্টা করি, নাকি বলেন? যেটা চলে না, অত 2 টাকার নোট খুঁজে না, ভাঙতি নাই। আসলে কয় টাকার নোট ওনার কাছে? 10 টাকার নোট, এটাও দিতে উনি পারেন না। কিন্তু কিছুক্ষণ আগে উনি আড্ডায় বসে তিনি ওইখানে 500 টাকা খরচ করেছেন, কিন্তু মিসকিনকে তিনি 5 টাকা দিতে পারেন না, 10 টাকা দিয়ে দিতে পারেন না। আপনি যদি দেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানি আদম আনফিক উনফিক আলাইক, তুমি দাও তাহলে আমি তোমাকে দেব। তুমি যখন দেবে, তুমি দেওয়ার সময় কি করবে না, তুমি করবে না, তাহলে আমিও তোমাকে দেওয়ার সময় করব না। আপনি যদি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার বিনিময়ে দেওয়ার ক্ষমতা রাখেন না? রাখেন। আপনি দেন, আপনার সামর্থ্য অনুসারে দেন। ইয়াকুল ইবনে আদম মালি ওয়া মালি ওয়া মা লাহু মিন মালিহি, বনি আদম বলতে থাকে আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু তার সম্পদ ততটুকুই যা সে খেয়েছে, অথবা যা সে পড়েছে, অথবা যা সে দান করেছে, বাকিটা তার সম্পদই না। মানুষ যখন মারা যায় তখন তার সম্পদের মালিক কে হয়? কে মালিক হয়? তার উত্তরসূরিরা। ওই ব্যক্তির চেয়ে হতভাগা আর দুর্ভাগা কে হতে পারে যে সম্পদ রেখে গেল, এই সম্পদের জন্য হিসাব নিকাশ তাকে দিতে হচ্ছে, কিন্তু তার জন্য জবাবদিহি করতে হচ্ছে থাকে, কিন্তু ওই সম্পদ তার একটুকু কাজে লাগে না, বরং ওই সম্পদ অন্যে ব্যবহার করে, অন্যে খেয়ে পরে খারাপ কাজে ব্যবহার করছে, কিন্তু জবাবদিহি করতে হচ্ছে এই ব্যক্তিকে। এর চেয়ে বড় হতভাগা কে হতে পারে? আরেক দল লোক আছে তার সম্পদ ইনকাম করে, কোত্থেকে ইনকাম করে এরকম কোনো সংবাদ নাই, খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি কারো মানে একটা তার শিবরাম মিনাল আরদি তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিসাবি আরদিন, আপনি যদি কারো 1 ফোঁটা জমিন যদি কারো আপনি জোর জবরদস্তি করে দখল করেন, অন্যায়ভাবে নিয়ে যান, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই গলায় 7 জমিনকে ঝুলিয়ে দেবেন। কিভাবে সেই দিন এটা নিয়ে হাঁটবেন? উপায় আছে? আপনাদের জমি একটু আইল এখানে ফেলে না একদল লোক, আছে কিনা আপনাদের? অমুকের আইল ফেলে, অথবা ওই জায়গায় সম্পদ জায়গা নিয়ে একটু কাগজপত্রের প্রবলেম আছে, একদল লোক গিয়ে ওইখানে সমস্যা তৈরি করে। অমুকের কাগজ প্রবলেম আছে, তো এটা এখন দখল করে। ও বুঝে না যে কিয়ামতের দিন তার বোঝা কত ভারী হয়ে যাচ্ছে। আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা ইয়া বানি ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া হারামতুহু আলাইকুম ওয়া জাআলতুহু আলাইকুম মুহাররামা ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি জুলুম করা আমার নিজের উপর হারাম করে দিয়েছি, এবং তোমরাও পরস্পরের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা পরস্পর জুলুম করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জুলুম করা তার নিজের উপর হারাম করে দিয়েছেন, অথচ তিনিই সবকিছুর দাতা এবং তিনিই সবকিছুর মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জুলুমকে যা তিনি হারাম করেছেন, যে আমরা মানুষরা সেই জুলুম অন্যের উপর করি, আমাদের স্পর্ধা, আমাদের অহংকার এবং আমাদের ঔদ্ধত্য দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। কারো উপর জুলুম করবেন না। লা তুওয়াদ্দুনাল হুকুকা ইয়াওমাল কিয়ামাতি, তোমরা অন্যের হকগুলো কিয়ামতের দিন আদায় করতেই হবে। এমনকি রাসূল বললেন, বুখারীর হাদিস, যে কোন একজন ব্যক্তি কোন একটা ছাগল, যে ছাগলের তার শিং আছে, ওই ছাগল যদি অন্য কোন ছাগল বা বকরিকে গুতা দেয় যার শিং ছিল না, এই দুটোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উত্থিত করবেন, এবং যার শিং ছিল তাকে বলবো ওর একটা গুতা দিয়ে দাও এবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা আদিল, তিনি এতটা মুনসিফ, তিনি এতটা ইনসাফ করে থাকেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদল এবং ইহসানের কথা বলেছেন। কারো উপর জুলুম করবেন না, অন্যায় করবেন না। যার যতটুকু পাওনা ততটুকু তাকে আদায় করে দিন। যা কিছু আপনি হালাল, ততটুকু আপনি হালালের প্রতি আপনার দৃষ্টিকে নিবদ্ধ করুন। আপনি হারামের দিকে একবার তাকাবেন না, কারণ হারাম আপনার গোটা জীবন, আপনার দুনিয়া এবং আখিরাত সবকিছুকে ধ্বংস করে দেবে। হারাম দিয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, ওই ইবাদতও তার কবুল হয় না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পুত পবিত্র, তিনি তো পুত পবিত্র ছাড়া কবুল করেন না। অতএব যা কিছু হালাল তাই ইনকাম করুন, তাই করতে থাকুন, এর বাইরে কোনো কিছুই করবেন না। কাইন্ডলি অনুগ্রহ করে প্রিয় ভাইরা, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেই। আপনাদের অনেক রাত আমি নিতে চাই না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি শুধুমাত্র বলি, ঈমানটাকে একটু উপলব্ধি করুন, একটু বোঝার চেষ্টা করুন। কয়েকদিন আগে একজন সিস্টার বলল, তিনি বলেন, আপনাদের কথাবার্তা শুনে এখন দিন সত্যিকার সহিদিন কোনটা এটা বুঝতে পেরেছি। এখন এগুলোকে পালন করি, কি যে মজা লাগে, যখন নামাজে দাঁড়াই কি যে পরিতৃপ্তি লাগে, মনে হচ্ছে যেন আমি জান্নাত দুনিয়াতে পেয়ে গিয়েছি। একজন মহিলা যদি এটা বলতে পারে, তাহলে পুরুষরা যারা আছেন তাদের কি অবস্থা হওয়া দরকার।
মায়েরা যারা শুনছেন, আপনাদের কি অবস্থা বলুন তো? সালাতে দাঁড়ালে, নামাজে দাঁড়ালে আপনার কেমন লাগে? সালাফরা তারা বলতেন, তোমরা তোমাদের ঈমান খোঁজো তিনটি জায়গায়। একটি হলো যখন তোমরা নামাজে দাঁড়াও তখন তোমাদের ঈমান বাড়ে কিনা, ফাজাদাতহুম ঈমান, ঈমান বাড়ে কিনা। যখন তোমরা কোরআন তেলাওয়াত করো তখন তোমাদের ঈমান বাড়ে কিনা, একটু ভালো লাগা তৈরি হয় কিনা। যখন তোমরা আল্লাহর জিকির করো তখন তোমাদের ভালো লাগা তৈরি হয় কিনা। তোমরা দেখো ঈমান এই তিনটি জায়গায় তোমরা খোঁজো। আপনিও এটা খুঁজে দেখুন। আপনার যদি সালাত পড়তে পড়তে যদি ভালো লাগে যে আমার আরেকটু নামাজ পড়তে মনে চায়, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে করতে আপনার যদি মনে হয় যে আরেকটু তেলাওয়াত করা উচিত, আমার কি যেন ভালো লাগা তৈরি হয়েছে, ছাড়তে মনে চায় না, আপনি জিকির করছেন আরেকটু জিকির করতে মনে চায়, তাহলে বুঝবেন যে সত্যিকার অর্থে ঈমান আছে। আর নাইলে ঈমান আসলে অনেক জায়গায় অনেক আগেই পালিয়েছে। ঈমান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম নয়। আল ঈমান হচ্ছে তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। এই হচ্ছে ঈমানের নাম। যে ঈমান সালাফরা তারা উপলব্ধি করেছেন, সেই ঈমান আপনাদের বোঝা দরকার। আসিয়া বিনতে মুজাহিমের কথা আপনারা জানেন। আসিয়া বিনতে মুজাহিম, তাকে তার স্বামী যখন হত্যা করছিল, তার স্বামীর নাম কি ছিল বলতে পারেন আপনারা? ফেরাউন। তার স্বামী যখন তাকে হত্যা করছিল আসিয়া বিনতে মুজাহিমকে, তিনি হাসছিলেন। কোরআনের ওই আয়াত যেখানে তিনি বলেছেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন যে যখন তার মৃত্যুদণ্ড দেয়া হয়, তার দুহাতে এবং দুপায়ে শুলিবিদ্ধ করে পেরেক ঢুকিয়ে দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছিল, তিনি তখন হাসছিলেন। তিনি তখন কি করছিলেন? হাসছিলেন। আমরা হলে কি করতাম? কাঁদতে চিৎকার করতে করতে বেহুশ। তিনি হাসছিলেন। কারণ কি জানেন? কারণ ফেরেশতারা তখন তার সামনে বিশাল বড় জান্নাতের অট্টালিকা এনে তুলে ধরেছিলেন যে এই হচ্ছে তোমার জন্য জান্নাত, যে তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে রাখো। সেই ঘরটা যে আল্লাহ বানিয়ে রেখেছেন, ওই ঘরটা তার সামনে এরকম উপস্থাপন করা হলো। তিনি ওটা দেখতে দেখতে হাসতে হাসতে তিনি মৃত্যুর কোলে তিনি ঢলে পড়েছিলেন। আমার এবং আপনার অবস্থা কি হবে? একদল লোক আছে যখন তাদেরকে মৃত্যুর ফেরেশতারা যখন তাদের জীবন হরণ করে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তাদের পিঠে, তাদের মুখে এবং তাদের পিছনে পিটাতে থাকে। তখন ফেরেশতারা কি করতে থাকে? পিটাতে থাকে, হাড় গোড় সব ভেঙে দেয়। আরেকদল লোক আছে বিলালি কালিমাতিল্লাহ, আল্লাহর এই বাণীর কোনো ব্যত্যয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। সেজন্য আপনাকে সোনালী জীবন যাপন করতে হবে, এমন জীবন যাপন করতে হবে যেই জীবন গোটাটাই সফলতাপূর্ণ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা সফলকাম, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের উপর প্রতি মুহূর্তে নাজিল হতে থাকে, এবং এই সকল লোকেরা হেদায়েত প্রাপ্ত, এরাই সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার তৌফিক দান করুন, তার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন, ঈমানকে উপলব্ধি করে এটাকে অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, আমাদের গোটা জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করার তৌফিক দান করুন, আমাদের গোটা জীবনকে তার জন্যই যাপন করার তৌফিক দান করুন। গোটা জীবন জুড়ে যেন তার উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমরা যে সকল ঘটনাগুলো আপনাদেরকে বলেছি কোরআন এবং হাদিস থেকে গৃহীত, এগুলো যেন আমাদের জীবনের পরিবর্তনের অনুঘটক হয়। এগুলো শুধুমাত্র শুনবেন, আগামী বছর পর্যন্ত অপেক্ষা করবেন, আবার শুনবো, এরপরে কিছুদিন আমল করবো, এরকম যেন না হয়। এখন থেকে প্রত্যয় প্রতিজ্ঞা নিতে হবে যে আমি আমল করব এবং আমার জীবনে এটার বাস্তবায়ন ঘটাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাহফিলকে কবুল করে নিন। যারা এটা আয়োজন করেছে তাদের প্রত্যেককে আল্লাহ কবুল করে নিন, তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দিন। যারা এর মধ্যে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সকল সাহায্য সহযোগিতাকে আল্লাহ কবুল করে নিন, এবং যারা এখানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকে যখন এখান থেকে যাবে, ফেরেশতারা যেন তাদের জন্য বলে দেয় যে তোমাদের অতীতের জীবনে সকল গুনাহগুলো মাফ করে দিলাম। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা বলেছি এবং যারা শুনেছি। আমাদের এই কথাগুলো তুমি ইখলাসের সাথে কবুল করে নাও। আমরা যে আমাদের ইখলাসে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তুমি এগুলো মাফ করে দাও আল্লাহ, এবং এর উসিলায় তুমি আমাদের অতীতের সকল গুনাহগুলো মাফ করে দাও, এবং ভবিষ্যতে তোমার
রাসূলের প্রদর্শিত পথে যেন জীবন যাপন করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে ঈমানের উপর বাঁচিয়ে রাখো আল্লাহ। যখন আমরা মারা যাব তখনও তোমার প্রতি ঈমান নিয়ে যেন আমরা মারা যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দিও আল্লাহ, সেই সুযোগ আমাদেরকে দিও আল্লাহ। সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো আল্লাহ। জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিও, আমাদেরকে তুমি জান্নাত প্রদান করো আল্লাহ। আমরা তোমার জান্নাত চাই, শুধু জান্নাত চাই এবং জান্নাতের পথে আমরা চলতে চাই। তুমি জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করো আল্লাহ। আমাদের যুবকদেরকে তুমি কবুল করে নাও। আমাদের যুবকদের মাঝে তুমি আবু বকর, ওমর, ওসমান, আলী এবং মুসআব ইবনে উমাইর, খালিদ ইবনে ওয়ালিদের মতো ব্যক্তি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যুবকদের মধ্যে তুমি, হে আল্লাহ আমাদের যুবকদের মধ্যে তুমি সাহাবায়ে কেরামের সেই ঐতিহ্য তৈরি করে দাও, সাহাবায়ে কেরামের সেই ঈমানি জজবা তাদের মাঝে তৈরি করে দাও আল্লাহ। আমাদের বৃদ্ধদের মাঝে হে আল্লাহ তুমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো জজবা তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বৃদ্ধদের মধ্যে তুমি আবু মুসা আল আশআরীর মতো সেরকম জজবা তৈরি করে দাও। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো এরকম ঈমানি দীপ্ত শক্তি তাদের মাঝে তুমি তৈরি করে দাও আল্লাহ। হে আল্লাহ যারা দ্বীন এর কথা বলেন তাদের এই কথাগুলোর মধ্যে বারাকা দান করো, তারা যেন সত্য বলতে পারেন এবং মানুষকে ইসলাহের জন্য কথা বলতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের কথাগুলোকে কবুল করে নাও এবং কিয়ামতের দিন এগুলো আমাদের পক্ষে তুমি রেখো আল্লাহ, এগুলোকে আমাদের বিপক্ষে দাঁড়া করিও না। আমরা যা বলি সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দিও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে তুমি কবুল করে নাও, আমাদের পরিবারগুলোকে শান্তিময় পরিবার হিসেবে কবুল করে নাও, আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে জান্নাতি সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি জান্নাতি সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের সকল অশান্তি সকল সমস্যাগুলো দূর করে দাও, আমাদেরকে শান্তিময় জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.